নিজের মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া দিয়েছেন এক মা। দুই সন্তান নিয়ে রেল লাইনে হেঁটে হেঁটে এভাবেই কোনোমতে দিন পার করছেন তিনি। আমি আর কি বলবো, আমার আর বলার কিছু নেই। আপনারা আর কিছু আমার কাছে আর শুনতে চান না, আমার আর কিছু আর বলতে চাই না। ঘর ভাড়া দেওয়ার মতো সামান্য 500 টাকাও যখন জোগাড় করতে পারছিলেন না, তখন বাধ্য হয়ে নিজের মাথার চুল বিক্রি করে সেই টাকা পরিশোধ করেন রেহানা নামের এ নারী। ঘর ভাড়া দিতে পারছিলাম না, মাথা চুল করে কাইটে বেশ বিক্রি করে তারপরে ঘর ভাড়া দিছে। খেয়ে না খেয়ে দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন অসহায় এ মা। নেই নিজের কোনো বসত ভিটা, নেই স্থায়ী ঘর, কখনো ভাড়া বাসা, কখনো বা খোলা আকাশের নিচে। এভাবেই কাটছে তাদের দিন। এইটুকু অনুরোধ যে বৃষ্টিতে তো ভিজে যায়, কিন্তু রোদ আসলে তো ওখানে বসাও যায় না, তাহলে আমি কিভাবে আমার এই বাচ্চা দুটোকে নিয়ে আমি থাকবো? এদিকে ঘুরে বেড়ায়, আমার এনে আসা আমাকে একটু সাহায্য করে, আমরা দিই তাই খাই। বাগেরহাটের রামপালের সন্তোষপুর গ্রামের রেললাইনের পাশে এখন দুই সন্তানকে নিয়ে দিন কাটছে রেহানার। আমার যে কাপড় চোপড় ছিল আমার স্বামী সব ফেলে দিছে রেল লাইনের পাশে, আমার করে দিয়ে। এখন আমি পরের বাড়ির থেকে কাপড় চোপড় চাই এনে পড়তেছি, একটু গোসল করতেছি, একটু নামাজ কালাম পড়তেছি আমি। স্থানীয়দের সহায়তায় বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি ঘরের কাঠামো, কিন্তু সেই কাঠামোয় এখনো ওঠেনি টিনের ছাউনি কিংবা প্রয়োজনীয় বেড়া। তাকে বাড়া থাকলো, স্বামী তো কাজ মাজ করে না, ওই দিয়ে সেই দিয়ে আইনে খায়। তারপরে স্বামী তো মারধর করে, করার পরে আমাদের এই জায়গায় আখতারুল মোহাম্মদ, কামাল এবং আব্বাস মেম্বার, টুকু মেম্বার, এনারা সবাই থাকে এই জায়গায় সরকারি জায়গায় তার একটা ঘর বান্ধার পুতা দিয়ে আইছে। এখন এনে তো এই চুল চাইছে, আপনার ঘর ভাড়া টাড়া দিছে। এখন এই ঘর তো ছাতি পাতিছে না, দুটো বাচ্চা রেনা থেকে বেড়ায়, কিন্তু ওর থাকার কোনো জায়গা নেই। এর বারান্দায় ওর বারান্দায় বসবাস করে। এই ছেলে মেয়ে দুটো নিয়ে সারাদিন জেনতে সেনতে চিনতে খেয়ে বেড়ায়। ছেলে মেয়েকে একটু কাপড় চোপড় পর্যন্ত নেই, একটু গায়ে দেবে, মানে এত ল্যাংটা বসে রয়েছে। আমরা খাতি টাতি দিয়ে কাপড় চোপড় দিই। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। বৃষ্টি হলেই ভিজে যায় ঘর, আর খাবারের নিশ্চয়তাও নেই প্রতিদিন। তবু সন্তানদের মুখের দিকে তাকিয়েও স্বপ্ন দেখেন রেহানা। একদিন তাদের জন্য হবে একটি নিরাপদ ঘর, যেখানে বৃষ্টির রাতে সন্তানদের বুকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তিনি। আমি এখানে থাকতে পারি, থাকার জন্য তো অনেক কষ্ট পরিশ্রম অত্যাচার সহ্য করলাম এই ঘরের জন্য। সেই ঘরের যদি এত কষ্ট, তখন খেয়ে না খেয়ে বসেই তো আছি সেই ঘরে। তা আপনারা যদি কিছু পারেন আমাকে এরকম একটু অনুরোধ, আপনাদের কাছে তোমার সাহায্য চাচ্ছি যে আপনি আমাকে এরকম সাহায্য করেন। আশ্রয়হীন রেহানাকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর ও খাবার দেওয়ার আশ্বাস দেন বাগেরহাট রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস। আমরা একটা শুকনা খাবার আগামীকালকেই পৌঁছায় দিব, আর পরবর্তীতে আমাদের ইউনো অফিস থেকে এবং ডিসি অফিস থেকে ওকে অর্থ সহায়তা আমরা করব। এবং আমাদের এখানে আশ্রয়নের যে ঘর আছে, মানে গুচ্ছ গ্রামের যে ঘরগুলো আছে কিছু সরকারি ঘর, ওখানেও তাকে একটা বাসস্থান প্রদানের ব্যবস্থা করছি আমরা। রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের এ অসম্পূর্ণ কাঠামো শুধু একটি ঘর নয়, এটি একজন মায়ের বেঁচে থাকার স্বপ্ন। রেহানার সেই স্বপ্নের ছাদ কবে উঠবে, এখন সেটি অপেক্ষার।